সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের ক্রিকেটের এক চরম বাস্তবতা, যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সাকিব আল হাসানকে একসময় একটা কথা বলা হয়তো, ইউ ক্যান ইগনোর মি বাট ইউ ক্যান নট ডিনাই মি। সো সাকিব আল হাসান সেই লোকটা যাকে ডিনাই করার ক্ষমতা বাংলাদেশ সরকারেরও নাই। আপনারা দালাল বলেন, যাই বলেন বলেন, কোনো সমস্যা নেই ভাই। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলতে যায় নাই, এটা নিয়ে আমি প্রথম বলছি যে চমৎকার রকমের দুর্ধর্ষ রকমের বাজে ডিসিশন হয়েছে এবং এখন বোর্ডের মধ্যে কাঁধে ছোড়াছড়ি চলতেছে। এ বলতেছে আসিফ নজরুল খেলতে দেয় নাই, ও আসিফ নজরুল বলতেছে আমার কি দোষ, বোর্ড চাই নাই। দেখছেন তো, এটাই হলো বাস্তবতা ভাই। এতদিন ধরে এইসব ফুটবল ক্রিকেট দেখে দেখে এই অভিজ্ঞতাটুকু হয়েছে যে কোনটা কি হবে, কোনটা কি হইতে পারে, সঠিক কোনটা বেঠিক কোনটা এটা বুঝি। বয়স হয়ে গেছে, দাড়ি তার এমনি বাঁকে নাই ভাই। যাই হোক, ভাই সাকিব আল হাসানের ব্যাপারে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, সাকিব আল হাসানকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে কিনা, এটা যখন প্রশ্ন, তখন প্রশ্নটার আগে আমরা পেছনের গল্পটা খুঁজে আসি যে আসলে কি ঘটনাটা করছে। দেখেন, সাকিব আল হাসান এই ইস্যুটা আসলে কিন্তু বিশ্বকাপে খেলতে না যাওয়ার পরে, মানে বিশ্বকাপ ইস্যুটা খেলবো না, তারপরে সাকিব আল হাসান ইস্যুটা আয় না অন্য একটা আমেজ তৈরি করে দেওয়া হলো। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, পাকিস্তান সিরিজের আগে সাকিব আল হাসানের আইনি জটিলতা যদি সরকার খুব 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 করে যদি পজিটিভ না থাকে, না চাই, তাহলে এটা সম্ভব না। মাত্র 12-13 দিন আছে, এর মধ্যে পাকিস্তানের আসার আগে তার আইনি জটিলতাগুলো শেষ করতে হবে। আইনি জটিলতাগুলো এমনভাবেই শেষ করতে হবে যেই শেষ করাটা হচ্ছে তার জন্য কোনো রকমের ঝুঁকি না থাকে। এখন ধরেন সরকার বললো চলে আসো, সাকিব আল হাসান চলে আসলে গ্রেপ্তার, কি কারণে, যে কোনো কারণে, এই ধরনের এই রাজনৈতিক চাপ টাপ দিয়ে গ্রেপ্তার হয়ে গেল। সাকিব আল হাসান কি এই ঝুঁকি নিতে চাইবেন? কখনোই এই ঝুঁকি নিতে চাইবেন না। তিনি তখনই আসতে চাইবেন যখন তার রাজনৈতিক মামলাগুলো সব নিষ্পত্তি হয়ে যাবে। তার কিছু ব্যক্তিগত মামলা আছে, সেই ব্যক্তিগত মামলাগুলো আমি যতটুকু জানি সেগুলো চলমান এবং সেগুলো চলতেছে। এইগুলো নিয়ে যতটুকু জানি তার 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 নিজে তিনি কন্টিনিউ করতেছেন এবং এগুলো নিয়ে তিনি আলাপ আলোচনা যেগুলো আছে সেগুলো চালিয়ে যাচ্ছেন। সো এইগুলো নিয়ে আমার মনে হয় না খুব একটা ঝামেলা হবে। বাট সরকার যদি চাই, রাজনৈতিক মামলাগুলো যদি সেভাবে ডিল করা যায়, তাহলে একমাত্র পাকিস্তানের বিপক্ষে তাকে নামানো সম্ভব বা খেলানো সম্ভব। তবে এই প্রশ্নটা কি আসলে প্রাসঙ্গিক কিনা, যে আমরা আসলে পাকিস্তানের বিপক্ষে সাকিব হাসানকে কেন চাইবো? সাকিব হাসানকে এই কারণে চাচ্ছি, সাকিব হাসান নিজে একটা দাবি করছেন, আবদার করছেন, যেহেতু আমাদের বাংলাদেশ ইতিহাসে তিনি হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়, তিনি চাচ্ছেন যে বাংলাদেশের মাটি থেকে একটা সিরিজ খেলে বিদায় নিতে। তো এটা খুব খারাপ কিছু না, চাইতেই পারেন। এরা আমরা দেওয়ার জন্য আমাদেরই বরং দায়ী, বোর্ডের দায়, সরকারের দায়, কারণ এরকম একটা লিজেন্ড বাংলাদেশে কবে আসবে আমরা জানি না। এখন আপনি বলবেন দোষর গুলি করে মানুষ মারছে, এই করছে সেই করছে, ভাই আপনারা আপনার কাছে রাখেন। আর বর্তমানে হচ্ছে সরকারও নাই, হ্যাঁ, ওই যে ইউনুস সরকারও নাই যে আপনি এখন চাইলেই মব করে ফেলবেন, হ্যাঁ, চাইলেই একদম স্টেডিয়ামে ভাঙচুর করবেন, চাইলেই হচ্ছে এই করবেন ওই করবেন, এটা পারবেন না। এখন গণতান্ত্রিক সরকার এসে গেছে, গণতান্ত্রিক সরকারের সময় আপনি কোনো কিছুই অগণতান্ত্রিকভাবে করতে পারবেন না। এটা যে কোনো সময়, শেখ হাসিনার সময় পারবেন না, তার রহমানের সময় পারবেন না, এবং আমরা আশা করি বাংলাদেশটা গণতান্ত্রিকভাবেই চলুক, এটা আমরা আশা করি। কারণ আমরা সবাইকে স্বাধীনতা দিতে চাই, সবার অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। সাকিব আল হাসান কেউ বিশ্বাস করে না, সাকিব আল হাসান নিজে হাতে খুন করছে, মাশরাফি করছে, কেউ বিশ্বাস করে না যে তারা এগুলো উস্কাই দিচ্ছে, কেউ বিশ্বাস করে না। যারা বলতেছেন তারা বিশ্বাস করে না। দোষর কিসের দোষর? দোষরটা কি? এমপি হওয়া দোষর? যদি এমপি হওয়া দোষর হয়, তাহলে হচ্ছে যে তামিম ইকবাল ওই 3 আগস্ট গিয়ে প্রায় বিকাল 4টা পর্যন্ত, সকালে গিয়ে বিকাল 4টা পর্যন্ত শেখ হাসিনার ওখানে কি করতেছিল? তাকে তো দোষর বলেন না। সেটা সব জায়গায় আছে। সে আসিফ মাহমুদ মুশফিক ভাইয়ের সাথে আছে, সে হচ্ছে যে আমিনুল ইসলামের সাথে আছে, সে হচ্ছে যে মাঝখানে আসিফ নজরুলের সাথে আছে, সবার সাথে আছে, তাকে তো কিছু বলেন না। মাশরাফি, সেও তো আছে, হ্যাঁ, তাকেও কিছু বলতেছেন না। কারণ কি? মাশরাফির প্রতি সবাই সফট কর্নার আছে। তো সাকিব, মাশরাফি, তামিম, এদের ব্যাপারে কেউ বিশ্বাস করে না যে এরা কোনো খুনের নির্দেশ দিতে পারে, এরা কোনো অন্যায়ের নির্দেশ দিতে পারে, এটা কেউ বিশ্বাস করে না। এটা কখনোই করবে না। দোষর বলে না যে বলেন, সেই জিনিসটা এখন অনেকটা সরকার কাটায় উঠতে পারছে, বাংলাদেশের জনগণ কাটায় উঠতে পারছে। আপনি যদি এখন স্টেডিয়ামে গিয়ে সাকিবের বিরুদ্ধে স্লোগান দেন, সাকিবের পক্ষে স্লোগান দেওয়ার লোক দেখবেন তার দ্বিগুণ হয়ে গেছে, করে দেখবেন, এবং এটা বাস্তবতা। তো সাকিব আল হাসানকে বিদায় দেওয়ার যে প্রসঙ্গটা, এই সাকিব আল হাসানের বিদায় দেওয়ার প্রসঙ্গটা আসা উচিত ছিল এবং আসছে। বাট সরকার কতটুকু আন্তরিক, সরকার এই ঝুঁকিটা নিতে চাইবে কিনা, এই রাজনীতি ঝুঁকি এটা মোকাবেলা করবে কিনা, এই জিনিসটা যদি সরকার করতে চায়, সদিচ্ছা থাকে, যেহেতু ক্রিকেট বোর্ড চাচ্ছে, ক্রিকেট বোর্ড সরকারের কাছে কাগজপত্র পাঠাইছে, সরকার কি ডিসিশন দিবেন, ইভেন তারেক রহমান কি ডিসিশন দিবেন, সেই ডিসিশনের উপর নির্ভর করবে সাকিব আল হাসান কীভাবে ফিরবেন। আমার কাছে মনে হয়
অন্ততপক্ষে সরকারের উচিত এই আমাদের দেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার, যাকে আমরা কখনোই দেখতে পাবো না, মাঠে খেলতে দেখতে পাবো না, তাকে অন্তত অন্তত একবার সুযোগ করে দেওয়া যাক। বাংলাদেশের মাঠে থেকে একজন আমাদের লিজেন্ডারি ক্রিকেটার বিদায় নিচ্ছে। আর সবসময় একটা কথা বলি, তার মামলা যদি চলমান থাকতে চাই চলুক, সমস্যা নেই, কিন্তু তাকে যেন হয়রানি করা না হয়, তাকে যেন হয়রানি করা না হয়। সাকিব আল হাসান আমাদের কাছে এখনও বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। আপনারা যেভাবে এই ভিডিওটা নেন, দালাল ফালাল যা বলেন, আমি বলবো বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এটাই বাস্তবতা এবং এটাই আমরা এভাবে দেখছি, কারণ ক্রিকেটে সাকিব আল হাসান ছাড়া আমাদের কোনো ব্র্যান্ড ছিল না। যাক, এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।